হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডিজিটাল আইটি বাংলার পক্ষ থেকে বলছিলাম অভি হাসান। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাডোব ইলাস্ট্রেটরের যে পেজ সেটিং আছে, পেজ সেটিংটা আজকে আমরা দেখব। দেন আমরা যদি আরও সামনে যাই সেটা যাব। তো আমাদের এখানে যে টপিকটা সেটা হলো গ্রাফিক ডিজাইন নিয়ে। গ্রাফিক ডিজাইনের একটা সফটওয়্যার অ্যাডোব ইলাস্ট্রেটর সিএস। তো স্টার্ট বাটনে যাব, এখান থেকে অ্যাডোব ইলাস্ট্রেটর সিএস আমরা ক্লিক করব। দেন আমাদের সফটওয়্যারটা রান হবে। তো আমাদের সফটওয়্যারটা রান হয়েছে। দেন আমরা এগুলোকে ক্লোজ করে দিই, কারণ আমরা সবাই নিউ, আমরা ফার্স্ট থেকে দেখব। উইন্ডো থেকে টুলসতে ক্লিক করে এটাকে উঠিয়ে দিলাম। তো এভরিওয়ান, অ্যাট ফার্স্ট আমাদের যে অপশনটা আছে সেটা হলো টোটালটা একটা ব্ল্যাঙ্ক পেজ আছে। আমাদের এখানে একটা ডকুমেন্ট নিয়ে আসতে হবে, নিউ ডকুমেন্ট অথবা একটা নিউ পেজ নিয়ে আসতে হবে। আমরা যাব কোথায়? ফাইল থেকে নিউ। শর্টকাটে হলো কন্ট্রোল এন। আমরা এখানে ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলেও হবে, অথবা আমরা নিউ বাটনে বা নিউ অপশনে ক্লিক করলেও হবে। আমাদের নিউ ডকুমেন্ট নামে এখানে একটা অপশন চলে আসছে, নেম। নিউ ডকুমেন্ট দিয়ে এখানে বলছে নেম হলো আমরা যে ডকুমেন্টটা সাবমিট করতেছি বা যে ডকুমেন্টটা আমরা এখানে নিয়ে আসবো, ডকুমেন্টটার নেম দিতে বলছে। নেম দিয়ে দিলাম বিডি সাপোজ। তারপর বলছে এখানে সাইজ দিয়ে বলছে A4, A3, B4, B5, লেটার, লিগেল ইত্যাদি ইত্যাদি। এগুলো কি? এগুলো হলো পেজের সাইজ। আমরা যে পেজটা কাজ করব ওই পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আর সেটা আমরা A4 সিলেক্ট করতে পারি অথবা A3 সিলেক্ট করতে পারি, ডাজ নট ম্যাটার। তো আমাদের যেই পেজটা সিলেক্ট করব সেটা আমরা A4 সিলেক্ট করলাম। তারপর বলা হয়েছে এখানে ওয়াইড দিয়ে বলছে 8.2677। তারপর বলা হয়েছে হাইট 11.6929 ইঞ্চি। এটা হলো A4 পেজের ওয়াইড অ্যান্ড হাইট। তারপর বলা হয়েছে এখানে ইউনিটস দিয়ে এখানে বলছে ইঞ্চি, পিক্সেল, পয়েন্ট, সেন্টিমিটার, কলাম ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। তো এগুলা কি? এগুলো হলো পেজের মাপ। আমরা পেজটাকে কি মাপে কাজ করব, মানে কোন মোডে কাজ করব। ঠিক আছে। তো আমরা এখান থেকে ইঞ্চির মাপটা একটু ভালো বুঝি সবাই, তো এই কারণে আমরা এখান থেকে ইঞ্চিটাকে সিলেক্ট করলাম। তারপর বলা হয়েছে এখানে ওরিয়েন্টেশন দিয়ে ফার্স্টেরটার নাম হলো পোর্ট্রেট, সেকেন্ডটার নাম হলো ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট আর একটা হলো ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটটা হলো আমাদের পেজটা স্কোয়ারভাবে থাকবে, আর ল্যান্ডস্কেপটা হলো আমাদের পেজটা আড়াআড়িভাবে থাকবে। তারপর হলো কালার মোড দিয়ে এখানে বলছে CMYK কালার, আর একটা হলো RGB কালার। আমাদের এখানে RGBর উপরে ক্লিক করা থাকলে আমরা অলওয়েজ CMYK কালারটাকে সিলেক্ট করব। অ্যাডোব ইলাস্ট্রেটরের জন্য CMYK কালারটাই বেস্ট। দেন আমরা ওকে বাটনে ক্লিক করব। আমাদের পেজটা রান হয়েছে। তো আমাদের পেজটা রান হয়েছে, আমাদের এখানে টুলবার নিয়ে আসতে হবে, বা যেই টুলসগুলো যদি আমরা কাজ করব, তো ওই টুলবারগুলো এখানে নিয়ে আসতে হবে। আর যত টুলবার নিয়ে আসবো সব টুলবার আসবে আমাদের উইন্ডো থেকে। উইন্ডো থেকে অ্যাট ফার্স্ট আমরা যেটা সিলেক্ট করব সেটা হলো টুলস। তারপর নিব উইন্ডো থেকে কালার, উইন্ডো থেকে সোয়াইটস। ঠিক আছে, এগুলো নিয়ে আসলাম। তো আমাদের মোটামুটি এই টুলবার কয়টা হলে বেসিক যে স্টেপ এগুলো আমরা পার করতে পারতেছি। আচ্ছা, কিবোর্ড থেকে স্পেসের কাজ হলো পেজটাকে মুভ করা, মানে হলো হ্যান্ড টুল। স্পেসের কাজ হলো হ্যান্ড টুল পেজটাকে মুভ করার জন্য। আমরা যদি পেজটাকে মুভ করতে চাই কিবোর্ড থেকে স্পেস ইউজ করব। তারপর হলো কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জুম ইন, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস জুম আউট। তারপরে আমরা এখানে দেখি আমাদের এখানে একটা গ্রিড পেপার দরকার, পেজটা টোটালটা গ্রিড হওয়া দরকার আমাদের। সো এই কারণে আমরা রাইট বাটন শো গ্রিড এখানে ক্লিক করব। এখন আমাদের এখানে একটা গ্রিড অপশন চলে আসছে, এটা হলো আমাদের কাজের সুবিধার জন্য। আমরা এখানে যেহেতু গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করব, সো আমাদের এখানে কিছু মাপজোপ বা কিছু অ্যাঙ্গেল এইসবের ব্যাপার আছে। তো এইসব কাজের সুবিধার জন্য আমরা এখান থেকে রাইট বাটন হাইড গ্রিড করতে পারি এবং রাইট বাটন শো গ্রিড করতে পারি গ্রাফ পেপারটার জন্য। তারপর আমরা আসি এখান থেকে কিবোর্ড থেকে অল্টারের কাজ হলো কপি করা, কন্ট্রোল এর কাজ হলো সিলেক্ট করা, কন্ট্রোল পির কাজ হলো প্রিন্ট। এরকম অনেক কাজ আছে, প্রত্যেকটা কিয়ের এক একটা আলাদা কাজ আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে শিখব। তো আমরা এখন যেটা নিয়ে কাজ করব সেটা হলো আমাদের এখান থেকে এই ফার্স্টের যেই চারটা টুলস আছে এই চারটা টুলস আমরা আগে দেখি। ফার্স্টের যে টুলটা সেটার নাম হলো সিলেকশন টুল, তারপরটার নাম হলো ডিরেক্ট সিলেকশন টুল, তারপরে যে টুলটা দেখতে সেটা হলো ম্যাজিক ওয়ান টুল। ঠিক আছে, তারপরে যেটা সেটা হলো ল্যাসো টুল।
আমাদের এই চারটা টুলবারের কাজই হলো সিলেক্ট করা, বাট চারটার চার রকমভাবে সিলেক্ট করবে, ঠিক আছে। আর এই চারটার কাজ দেখার জন্য আমাদের অ্যাট ফার্স্ট যেটা প্রয়োজন সেটা হলো এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে আমরা সিলেক্ট করতে পারি। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, দেন এটাকে ধরে টানলাম, আমাদের এখানে একটা কি আসছে, বক্স আসছে, ঠিক আছে। এটা কি এখানে আসলে বক্স, এটা এখানে একটা অবজেক্ট, ঠিক আছে। এই সিলেকশন টুলের কাজটা হলো এই অবজেক্টটাকে পেজের যে কোনো জায়গায় মুভ করতে পারবো, আমরা চাইলে এটাকে ছোট করতে পারবো এবং যদি আমরা চাই এটাকে বড় করতে পারবো, এবং আমরা এখান থেকে যে কোনো কালার ইউজ করতে পারবো এই সিলেকশন টুলের দ্বারা। তারপরে আমরা এখানে খেয়াল করি আমাদের এখানে 8টা পয়েন্ট আছে, কয়টা পয়েন্ট, 8টা। যখন আমরা ডিরেক্ট সিলেকশন দ্বারা সিলেক্ট করব এখানে পয়েন্ট হবে 4টা। তার মানে হলো আমরা এখান থেকে একটা পয়েন্ট যদি সিলেক্ট করি, এই পয়েন্টটা নিয়ে যাবতীয় যত কাজ আছে এই পয়েন্টটা নিয়ে হবে, অন্য কোনো পয়েন্ট মানে নড়চড় করবে না, ডিলিট করতে পারবো না, কিছু করতে পারবো না। তো সিলেকশন টুলের কাজটা হলো মূলত একটা কর্নারকে নিয়ে এসে বা একটা পিক পয়েন্ট সিলেক্ট করে কাজ করবে, এটা হলো সিলেকশন টুলের কাজ। আমরা যদি চাই যে না এই কর্নারটা বা এই সাইডটা ডিলিট করে দিব, কিবোর্ড থেকে ব্যাক স্পেস ইউজ করব, আমাদের টোটাল যেই একটা কর্নার ছিল এটা সমানভাবে ডিলিট হয়ে গেছে, এটা হলো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। কিবোর্ড থেকে কন্ট্রোল এ সিলেক্ট, ডিলিট অথবা ব্যাক স্পেস দিয়ে আমরা এই অবজেক্টটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারি। তারপরে আমরা আসি, এখানে হলো ম্যাজিক টুল, আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে একটা একটা করে অবজেক্ট নিলাম আমরা, ঠিক আছে। দেন আমরা এখান থেকে আবার কালারটাকে চেঞ্জ করে দিলাম, আবার একটা একটা করে অবজেক্ট নিলাম, এরকম করে আমরা একাধিক অবজেক্ট নিলাম, আবার কালার সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করলাম। এখন দেখেন কালারটা কিন্তু টোটালি আপনাদের উপরে, কোন কালারটা নেবেন সেটা আপনি সিলেক্ট করবেন, বা আমি যে ডিজাইনটা করতেছি এটা কিন্তু মেন ফ্যাক্ট না, আমি জাস্ট আমাদের ম্যাজিক টুলের কি কাজ, ম্যাজিক টুলে কি করে এটা আমি দেখাচ্ছি। তো আমরা একটা কথা বলছিলাম, কিবোর্ড থেকে অল্টার কপি, কিবোর্ড থেকে অল্টার কপি, কপি করার আগে সিলেক্ট করতে হবে, সেটা আমরা মাউস পয়েন্টার দ্বারাও এভাবে টেনে সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ ইউজ করতে পারি। তো আমরা অল্টার দ্বারা টোটাল এই অবজেক্টটাকে একাধিক কপি করলাম। তো এখন এটা আমাদের একটা ডিজাইন সাপোজ, তো এখান থেকে রেড কালারটাকে আমরা উঠিয়ে দেব, বা আমাদের টোটাল পেজে যে রেড কালারটা আছে এটাকে রাখবো না। ম্যাজিক টুলের কাজটা হলো আমাদের একটা কালার সিলেক্ট করলাম, সে শুধু যেই কালারটার উপরে ক্লিক করব ওই কালারটাকে সিলেক্ট করবে। আমরা এখান থেকে রেডের উপরে ক্লিক করলে টোটাল পেজে যে রেড অপশনটা আছে সে অটোমেটিকলি কাউন্ট করে নিছে, অন্য কোনো কালার সে সিলেক্ট করে নেই। আমরা এখান থেকে চাইলে এটার কালারটাকে চেঞ্জ করতে পারবো, এবং আমরা যদি মনে করি না কালারটাকে এই অবজেক্টগুলো এখানে রাখবো না, সেক্ষেত্রে আমরা ব্যাক স্পেস দ্বারা এটাকে ডিলিট করে দিতে পারি। এখন ভুলবশত ডিলিট করে দিছি, এটাকে পুনরায় নিয়ে আসার জন্য কন্ট্রোল জেড, ঠিক আছে। আবার কন্ট্রোল জেডটা হলো আনডো, আর কন্ট্রোল ওয়াই হলো রিডো। তারপর আবার আমরা আসি এখানে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজটা হলো আমরা এখান থেকে আমরা আমাদের মতো করে একটা এরিয়া সিলেক্ট করব, দেন ওই এরিয়াটাকে চাইলে আমরা কালার করতে পারবো। টোটাল কথা আমরা মাউস পয়েন্টার দিয়ে হাত ঘুরিয়ে একটা এরিয়া সিলেক্ট করব, ওই এরিয়াটাকে কালার করতে পারবো, এবং যদি চাই আমরা এটাকে ডিলিট করব তাহলে ডিলিট করতে পারবো, ঠিক আছে। পুনরায় নিয়ে আসার জন্য কন্ট্রোল জেড। তো এখন আমরা যে ফার্স্টে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল এবং ল্যাসো টুল, এই চারটা টুলের কাজে সিলেক্ট করা, এবং সেটা আমরা এখানে কি দেখেছি। তো কন্ট্রোল এ সিলেক্ট, ডিলিট অথবা ব্যাক স্পেস ডিলিট হবে। তারপর আমরা এখানে আসি প্যান টুল, ঠিক আছে। এটার কাজ হলো আমাদের এখানে প্যান টুলের অপশন আছে 4টা টোটাল। এটার কাজ হলো শেপ তৈরি করা। আমরা গ্রাফিক ডিজাইনের 60% কাজ শেপের উপরে করব, অ্যাঙ্গেল কোন সাইড থেকে কোন শেপটা হবে বা কীরকম করে শেপটা নিব ইত্যাদির উপরে ভিত্তি করে আমরা প্যান টুলের কাজটা ইউজ করি বা শেপ নিয়ে আসি। তো আমরা এখান থেকে ফার্স্ট এটার কাজ দেখব, বাকি যে 3টা আছে এগুলো আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে অটোমেটিকলি চলে আসবে, প্লাস মাইনাস, ঠিক আছে, বা কভার, এগুলো চলে আসবে। আমরা এখান থেকে প্যান টুল সিলেক্ট করলাম, দেন প্যান টুলের কাজটা হলো শেপ নেওয়া, ঠিক আছে। আমরা আমাদের ফ্রন্ট পেজে বা যে পেজটা আছে এই পেজে যদি শেপ নিয়ে আসতে চাই তাহলে আমরা প্যান টুলে যাব, এখানে একটা ক্লিক করলাম এবং কি এই পয়েন্টে এসে আরেকটা ক্লিক করলাম, ক্লিক কিন্তু ছাড়িনি এখনও, আমরা আমাদের মতো করে যে রাউন্ড শেপটা এটা নিয়ে নিলাম। এখন
তার আগে আমরা আসি আরেকটু, এখানে একটা কালার আছে, দুইটা কালার, একটা হলো ফিল কালার, উপরে যে অপশনটা দেখতেছি আমার মাউস পয়েন্টার, এটা হলো ফিল কালার। আর পরে যেই কালারটা দেখতেছি ব্ল্যাক, এটা হলো স্টক কালার। আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে আমরা দুটোটা কালারই উপর নিচে করতে পারবো। আমরা এখান থেকে স্টকটাকে উপরে নিয়ে আসতে চাইলে স্টক করতে পারবো, এবং যদি এখান থেকে আমরা ফিল কালারটাকে উপরে নিয়ে আসতে চাই তাও পারবো। এবং এখানে আরেকটা অপশন আছে নান অপশন, মানে আমরা যদি কালারটা রাখতে চাচ্ছি না তাহলে যাব কোথায়, নানে। আমরা নানে ক্লিক করলাম, দেন আমাদের কালারটা এখান থেকে চলে গেছে। আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে দেই, আমরা এখান থেকে নেই, আবার পেন্টুল সিলেক্ট করলাম, এখান থেকে নিয়ে নিলাম আমাদের যতটুকু দরকার। এখান থেকে এই পয়েন্টে এসে আবার ক্লিক করে এটাকে কেটে দিলাম। আবার এখান থেকে এখানে একটা ক্লিক করব, দেন আমাদের যেরকম শেপ প্রয়োজন ওই শেপটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। কিবোর্ড থেকে স্পেস ইউজ করব হ্যান্ড টুল পেজটাকে মুভ করার জন্য। তারপর আসি আমরা এখানে রেক্ট্যাঙ্গেলের এখানে আর অনেকগুলো অপশন আছে, আমাদের তার আগে টার্ন অফে আমরা ক্লিক করি। কোথায়, টার্ন অফটা দিলে আমাদের এই টোটাল বক্সটা আমাদের পেজে চলে আসবে। তারপর আসি আমরা এখানে ইলিপস নামে একটা অপশন আছে, যেটা দ্বারা আমরা এখানে বৃত্ত নিয়ে আসতে পারি, অথবা রাউন্ড একটা অপশন, একটা অবজেক্ট নিয়ে আসতে পারি। আমরা এখান থেকে ইলিপস দ্বারা এই অবজেক্টটাকে এখানে নিয়ে আসলাম। তারপর আমরা এটাকে এখানে ফিক্সড করে দিলাম। কিবোর্ড থেকে অল্টার ইউজ করে এটাকে কপি করব। কিবোর্ড থেকে অল্টার কপি, শিফটের কাজ হলো এই অবজেক্টটাকে সেম অ্যাঙ্গেলে কপি করে নিয়ে আসবে। অল্টার শিফট, ঠিক আছে, অল্টার শিফট দ্বারা এটাকে কপি করলাম, দেন আমরা এটাকে সোজা করে দিলাম। আবার পেন্টুল সিলেক্ট করলাম, দেন এই পয়েন্টে একটা ক্লিক করলাম, আবার এই পয়েন্টে এসে একটা ক্লিক করলাম। আমরা এটাকে নিয়ে নিলাম আমাদের যেরকম দরকার। আমরা এখান থেকে জুম করলাম, কন্ট্রোল প্লাস, আবার এটাকে কেটে দিলাম, আবার কন্ট্রোল মাইনাসে জুম আউট করলাম, দেন এই পয়েন্টে এসে ক্লিক করলাম, সেমভাবে কেটে দিব। আবার এখানে আসব, এখান থেকে আমাদের যে শেপ, এই শেপ মতন আমরা এটাকে বসায় দিব। ওকে ফাইন, আবার আসবো এটাকে এখান থেকে কেটে দিব, কন্ট্রোল মাইনাস জুম আউট, আবার এখানে এসে এটাকে বসায় দিব। ওকে ফাইন, তারপরে আসি আমরা আমাদের যে শেপ, এই শেপটা আমরা নিয়ে নিছি। তো আমরা এখানে কালার করব, আমাদের টোটাল যেই নৌকাটা আছে এটাকে আমরা কালার করব। তো আমরা ফিল কালারটা উপরে আছে, আমরা এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কালার দিয়ে দিলাম, দেন আবার এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আরেকটা কালার দিয়ে দিলাম। দেন এই অবজেক্টটা আর এই অবজেক্টটা এখন আমাদের সিলেক্ট করা দরকার। তো ধরেন এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, আবার এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। তো আমাদের এই দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করা দরকার, এই কারণে আমরা কিবোর্ড থেকে শিপ ইউজ করব, এটাকে সিলেক্ট করে শিপ ইউজ করব এটাকে সিলেক্ট করার জন্য। রাইট বাটন অ্যারেঞ্জ বিং টু ফন্ট, রাইট বাটন অ্যারেঞ্জ বিং টু ফন্ট, দেন আমাদের অবজেক্ট দুইটা উপরে চলে আসবে। আবার আমরা পেন টুল সিলেক্ট করলাম, দেন এখান থেকে এখানে ক্লিক করলাম, ব্যাক স্পেস দ্বারা কেটে দিলাম, এখানে জাস্ট ক্লিক করতেছি মাউস পয়েন্টার দ্বারা, আর কিছু না। ইন্টার এখানেই ক্লোজ, ইন্টারের কাজ হলো এই অবজেক্টটার কাজ, এখানেই ক্লোজ। আবার মাউস পয়েন্টার পেন টুল দ্বারা আমরা এই অবজেক্টটাকেও নিয়ে নিলাম, আবার ইন্টার ক্লোজ। তো সিলেকশন টুল দ্বারা আমরা এই দুইটা অবজেক্টকে নিয়ে নিলাম, দেন আবার সিলেক্ট করলাম, ফিল কালার ব্ল্যাক দিয়ে দিলাম। টোটালটা সিলেক্ট, রাইট বাটন গ্রুপটা হলো এই কারণে, দেখি আমরা গ্রুপটা কী কারণে আমরা করব। ধরেন সাপোজ নৌকাটা যদি এখন আমরা ধরে টান দিই, দেখেন প্রত্যেকটাকে একটা আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। তো এই কারণে আমরা কিবোর্ড মানে গ্রুপটা করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড পুনরায় সবগুলো ব্যাকে নিয়ে আসার জন্য টোটালটাকে সিলেক্ট করব, রাইট বাটন গ্রুপ করে দিব। তো এইভাবে আমরা একটা মানে এগুলো সিম্পল ডিজাইন, এগুলো জাস্ট অ্যাডোব ইলাস্ট্রেটরের বেসিক যে জিনিসগুলো এগুলো। তো আমরা আজকে যেগুলো দেখলাম পেন টুল দ্বারা কীভাবে একটা শেপ আর্ট করে একটা ডিজাইন করতে হয়, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক টুল, আর একটা হলো ল্যাসো টুল, এই টুলগুলোর কাজ আমরা আজকে দেখেছি। তো ফাইনালি আমরা আজকে এখানে শেষ করতেছি, সবাই শুভকামনা করছি, আল্লাহ হাফেজ।